রবিবার দিনটা যেহেতু ছুটির দিন আর দুজনেই একসাথে থাকি বাড়িতে, তাই খুব ইচ্ছে করে যে সকালে জল খাবারটা একটু ভালো কিছু কর। প্রতিদিন তো কর্তামশাই খেয়ে যায় ভাত অফিসে যাওয়ার আগে, আর আমি খাই রুটি, ব্যাস। তাই রবিবার দিনটা বানালাম এরকম করে একটা একদম সাদামাটা চাউমিন। চাউমিনটাকে আগে থেকে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। বেশ খানিকটা সাদা তেলের মধ্যে পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাকে আগে ভেজে নিয়েছিলাম। খুব ভালো মতন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই চাউমিনটা কিন্তু আমাদের সবারই খেতে দুর্দান্ত লাগে। শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়ে এই চাউমিনটা তৈরি হয়। এর মধ্যে কিন্তু ছোট ছোট করে কেটে ক্যাপসিকাম বা একদম পাতলা করে কাটা সেই আলু ভীষণ ভালো লাগে খেতে। খুব ভালো মতন পেঁয়াজ আর লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল, একটা ডিম তার মধ্যে ভেঙে দিলাম। আমি রেডি হয়ে আছি, কারণ সকালবেলা এটা খেয়ে বেরোবো হলো বাজারের জন্য। তাই জল খাবারটা খেয়ে তারপর বাজারে যাব। ডিমটা দিয়ে বেশ খানিকক্ষণ আবারও ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমি কথা বলছিলাম কর্তামশাইয়ের সঙ্গে, ভীষণ ডিস্টার্ব করছিল, আমাকে কিছুতেই ভিডিও বানাতে দেবে না। তার জন্যই তার সাথে বকবক করছিলাম। চাউমিনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছিলো, তাই সেই সেদ্ধ করা চাউমিনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে সমস্ত সসগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়েছিলাম সয়া সস, দিয়েছিলাম টমেটো সস, আর তার সাথে এবার দিয়েছিলাম ভিনিগার। চিলি সস ছিল, সেটা আর দিইনি। ভিনিগারটা দেওয়ার এবার খুব ইচ্ছা হচ্ছিল, দেখি ভিনিগারটা দিলে কেমন হয়। তার জন্য ভিনিগার দিয়ে আমি কিন্তু চাউমিন কোনো সময়ই বানাই না, এটা বলতে পারো প্রথমেই সামান্য একটু ভিনিগার দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো, একদম টক মিষ্টি একটা ফ্লেভার। আর বেশি করে দিয়েছিলাম টমেটো সস। এই টমেটো সসটা আমার ভীষণ প্রিয়। সমস্ত সস দিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়িয়ে নেব। তাড়াহুড়া করছি যেহেতু বাজারে যেতে হবে, তার জন্য। খুব সকালবেলা উঠেছিলাম তো, তাই ভাবলাম এটা খেয়ে তৈরি যখন হয়ে যাচ্ছে, এটা খেয়ে তাহলে দুজন মিলে বাজারে পুরো চাউমিনটাই তৈরি হয়ে গেছে। এবার একটা খুন্তি আর একটা চামচের সাহায্যে ভালো মতন গোটা চাউমিনটাকে একসাথে মিক্সড করে দেবো। পরিমাণ মতো নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। অন্যান্য সময় সামান্য ওই কয়েক দানার মতো চিনি দিই, তাহলেও খেতে ভালো লাগে। আর যদি একটু রিচ করে বানাই, ধরে নাও ওই চিংড়ি মাছ বা ধরো চিকেন দিয়ে, তাহলে অল্প একটু আজিনামোটোটাও দিই, তাহলেও খেতে বড্ড ভালো লাগে। গোটা চাউমিনটা ভালোভাবেই তৈরি হয়ে গেল। চাউমিন একদম কম সিদ্ধ করি আমি, আর সেদ্ধটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, স্টিকি ভাবটা থাকে না। তার জন্যই চাউমিনগুলো একদম ঝাড়া ঝাড়া হয়, একদম দোকানের মতো, তাই খেতে আরও দুর্দান্ত লাগে। চাউমিন খেয়ে বেরোচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে।